দিন মহারাজ হাঁটতেছে, আমি ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাবো কলকাতার বিভিন্ন ট্যুরিস্ট স্পটে, যেমন ভিক্টোরিয়া, ইন্ডিয়ান মিউজিয়াম, তারপর মিলেনিয়াম পার্ক, হাওড়া ব্রিজ, ইডেন গার্ডেন। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে ওই যে আমার ভাই ব্রাদাররা যাচ্ছে, সামনে হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। চলে আসলাম ইন্ডিয়ান মিউজিয়াম। আসলে ভিতরে ঢোকার মতো আমাদের অকাত ছিল না, টাকা ছিল না। গিয়ে দেখি 500 রুপি। ওমা, এত টাকা কেন? ফরেনারদের জন্য 500 রুপি আর ইন্ডিয়ান লোকালদের জন্য মাত্র 75 না 74 রুপি বললো। আমি তো শুনে অবাক। এই যে সেই ইন্ডিয়ান মিউজিয়াম, ভিতরে ঢুকতে গেলে 500 রুপি লাগবে। কাজ গরিব বলে ঢুকতে পারতেছি না। তারপর এখান থেকে একটা হলুদ ট্যাক্সি ঠিক করলাম আমরা ভিক্টোরিয়া যাব। তো দাদাকে বললাম একটু ময়দান মাঠ আর ভিক্টোরিয়া ওই দিক দিয়ে আমাদের ময়দান মাঠটা দেখা হবে, ভিক্টোরিয়াতেও যাওয়া হবে। তো কলকাতা হলুদ ট্যাক্সিগুলো ভাড়া একটু কমই, 70 না 80 রুপি ভাড়া নিছিল। তো এই যে এই পাশে আমরা যাচ্ছি, ডানে হচ্ছে ময়দান মাঠ, বাম পাশেও ময়দান মাঠটা অনেক বড়। ছোটোবেলায় ছবিতে দেখতাম বিভিন্ন কলকাতার মুভিতে, তো ভালোই লাগতেছিল, বিশাল বড় একটা মাঠ। কলকাতা শহরটা ভালোই নিরিবিলি। তারপরে যে এদিকে সামনে ভিক্টোরিয়া, সামনের দিকে ভিক্টোরিয়াতে যাচ্ছি আমরা। তো এখানে অনেক ঘোড়ার গাড়ি, জানি না কেন, বলতে পারি না। তো ভিক্টোরিয়াতে যে চলে আসলাম। ভিক্টোরিয়ার সামনে একটা মোড় আছে। ছোটোবেলায় সারভুক্ত দেশ অনেক পড়ছিলাম, যাক ভালোই লাগলো। কাজে লেগে গেল। 100 রুপিতে আমরা ঢুকে গেলাম। তো এই যে ঢোকার এন্ট্রি, ভালোই লাগতেছিল দেখতে, অনেক সুন্দর, অনেক পুরাতন একটা ঐতিহ্যবাহী একটা কলকাতার একটা জায়গা ভিক্টোরিয়া। সবসময় শুনে আসতাম, আজকে তা দেখা হয়ে গেল। আশেপাশে লেক ছিল, ভালোই লাগতেছিল, পরিবেশটা সুন্দর, ন্যাচারাল পরিবেশ, গাছ টাছ, বসার জায়গা আছে, মাঠ আছে। আমরা এখন ভিক্টোরিয়ার ভিতরে যাব। নর্মালি যখন ঘুরলাম, সাথে ছবি, পার্ক, অনেক সুন্দর। এখন আমরা লাইন ধরে ভিক্টোরিয়ার মেন জায়গায় ঢুকবো, মানে ভিতরে যত সুন্দর নিদর্শন, এই যে লাইন ধরে যাচ্ছি। ভিক্টোরিয়ার ভিতরে ইন করে গেলাম। দেখে তো পুরাই অবাক, ইন্টেরিয়রটা পুরাই নতুন, দেখে মনে হচ্ছে নতুন বানানো হয়েছে। ব্রিটিশটা ভালোই কাজ করছে। যে আমাদের গান্ডু একটা একটা করে ছবি তুলতেছে, কি তাও জানি না। আসলে এখানে আমার এই বড় ভাইটা বলতেছিল যে এগুলা কত আগে থেকে বানানো হয়েছে, দেখো আসলে অনেক আগে থেকে বানানো হয়েছে তার একটা স্ট্রাকচার। আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগছে, পুরা গোল, উপরেও গোল নিচেও গোল, এর পাশে পুরা গোল ছিল, মানুষ চারপাশে বসেছিল, ভালোই লাগতেছে, অনেক সুন্দর একটা জায়গা। তারপর একটু ভিতর দিকে চলে আসলাম। এখানে বিভিন্ন নিদর্শন আছে, দা, ছুরি, মানে যেগুলা রাজারা ইউজ করতো, গোলা বারুদ ছিল, পুরাতন আমলে পিস্তল ছিল। তারপরে এই পাশটাতে চলে আসলাম, এই পাশটাও গোল, ভালোই ছিল, উপরে বিভিন্ন নিদর্শন ছিল, বিভিন্ন মানুষের নামও লেখা ছিল, বুঝতেছিলাম না এগুলা কি, তো দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছে। এখন আমরা দোতলার দিকে যাবো, টিকিট মেটতে হয়, ওই দিক দিয়ে ঘুরে আসার কথা, আসছে এদিক। এটা হচ্ছে পিকচার কালেকশন। দোতলায় উঠে এই জায়গাটা অনেক ভালো লাগছে। এখানে বিভিন্ন প্রিন্টিং টাইপের কিছু একটা দেখাইতেছিল, আবার 3D টাইপের একটা থিয়েটার, তারপর বিভিন্ন পিস্তল, বই, কত কিছু যে ছিল। তাই আমি পিস্তলগুলো দেখলাম, ভালোই লাগলো। যদি একটা পিস্তল নিতে পারতাম, কারো মারতে পারতাম, তাহলে ভালোই লাগতো। এখন আমরা ভিক্টোরিয়া থেকে বের হয়ে যাচ্ছি, তো ভালোই লাগলো ভিক্টোরিয়া। হাঁটতে হাঁটতে এখন আমরা সামনের দিকে যাব। সামনে অনেক সুন্দর জায়গা আছে, সবুজ ঘেরা মাঠ, এই জায়গাটা অনেক সুন্দর। তো এই জায়গাটা বসার জন্য আসছিলাম, দেখি কাপড়রা সব বেঞ্চ দখল করে নিছে, শালা যে জায়গায় যায় সেই জায়গায় কাপড়, আর সিঙ্গেল বলে একটা অবস্থা। তো এটা হচ্ছে ভিক্টোরিয়ার পিছনের দিক। তো এই ওয়েদারটা ওই সময় অনেক ভালো লাগতেছিল। তো ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে মিষ্টি একটা ওয়েদার, তাই আমি বলতেছিলাম যে জায়গাটা অনেক সুন্দর, আজকে কাপড় হইলে ভালোই, তো আজকে সিঙ্গেল বলে এই অবস্থা, তো অনেক ভালো লাগতেছিল। ভিক্টোরিয়া চলে এসেছে আমরা ইডেন গার্ডেন। ইডেন গার্ডেন ট্যাক্সি থামিয়ে আমরা কিছু ছবি তুললাম, এই যে ভাই ব্রাদাররা ছবি তুলতেছে। তো আজকে কোনো খেলা নাই বলে ভিতরে যেতে পারলাম না, যদি থাকতো তাহলে অবশ্যই যেতাম। এখন চলে আসছি মিলেনিয়াম পার্ক। এই জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, পার্কটা অনেক ছোট বাট ভালোই লাগে। এটাও ভারতের বিভিন্ন মুভিতে দেখতাম, এখানে অনেক ছবি শুটিং হইতো। পাশে হচ্ছে এই যে
হুগলি নদী, যাকে বলা হয় গঙ্গা নদী, ওই ডান পাশের দিকে আবার হাওড়া ব্রিজ, নদীর এই পার ওই পার হাওড়া। এখন আমরা যাব লঞ্চ ঘাটে, হাওড়া ব্রিজ। হ্যাঁ, এই লঞ্চ ঘাটে চলে যাব হাওড়ার ওই পাশে। তারপর ফোনটা বড় ভাইকে দিলাম, ভাই একটু ভিডিও করেন, আমি একটু উপরে ঘুরে আসি। তা আমি ভাবলাম লঞ্চের উপরে যে ছাদ আছে, ছাদে যাওয়া যাবে। তো আশেপাশের কাকুকে জিজ্ঞেস করলাম, কয় না যাওয়া যাবে না, বন্ধ আছে গেট। তো এই যে তারপর আমি উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি যাওয়া যায় কিনা। উপরে লোক ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, বললো যে না যাওয়া যাবে না। ওই যে সামনে হাওড়া ব্রিজ, দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল। আর শীতের সকাল তো, কুয়াশার কারণে তো ক্লিয়ার দেখা যাইতেছিল না। তো এটাই সবচেয়ে স্পট একটা জায়গা, যেটা কলকাতার গেলে সবাই ঘুরে। এই যে আমাদের জাহাজ এখন বা লঞ্চ যাই বলি, ঘাটে ফিরবে। ভাড়া অনেক কম ছিল, মাত্র 60 টাকা। প্রায় 10 মিনিটে না 20 মিনিট আমি পৌঁছাই গেলাম। অনেক সুন্দর লাগতেছে দেখে। এটা হচ্ছে হাওড়া স্টেশন, অনেক বড়, ভারতবর্ষের সবচেয়ে বড়। তারপর আমরা লঞ্চ থেকে নেমে তো ঘাটের সামনে দেখলাম একটা চায়ের দোকান। তো সকালবেলা রিফ্রেশমেন্টের দরকার ছিল, তো খাইলাম, ভালোই লাগলো। তো দামাদামি করতেছিলাম চা কত। চায়ের দাম ভালোই, ভাবছি কলকাতায় চায়ের দাম কম। দাদাদের দেশে এসে চা খাচ্ছে, চা বিস্কুট সকাল থেকে খায় নাই, খাচ্ছে, খেয়ে দিয়ে। তারপর আমরা হাওড়া ব্রিজের দিকে যাইতেছিলাম। তো ব্রিজটা অনেকটা আজব লাগছে। ব্রিজটার কোনো পিলার নাই, যা আছে সব উপরের দিকে। তো এটা অনেক আগের ব্রিজ, কত সালে তৈরি, কত বছর হয়েছে তা জানি না, বাট অনেক আগের। এটা আমরা ছোটোবেলা থেকেই দেখি ভারতের বিভিন্ন মুভি বা কলকাতার বিভিন্ন ছবিতে, হাওড়া ব্রিজ। তো ব্রিজটা ভালোই চওড়া, আর মানুষজন এই পাশ থেকে ওই পাশে হেঁটে যায়। তো আমরাও হাঁটতেছিলাম, ভালোই দূর ছিল, তারপরেও ভালো লাগতেছিল হাঁটতে। হাইটের সামনে দিয়ে গেলাম, তো এখানে এক ছবি টবি তুলছি। তারপর এই যে বাসে করে চলে যাচ্ছি আবার মার্কেট স্ট্রিট, হোটেলে চলে যাচ্ছি। তো আজকে এই পর্যন্ত গাইস, সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আরও বেশি বেশি সুন্দর করে নতুন নতুন ব্লগ নিয়ে আসি বিভিন্ন দেশের। আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।